কলকাতার ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে এবারেও আমরা নর্থ বেঙ্গল প্ল্যান করে নিয়েছিলাম। এবারে আমরা গেছিলাম কালিম্পংয়ের কিছু অফবিট স্পট, আর সেইগুলোই আমাদের এই সিরিজের মধ্যে থাকবে। ভিডিওগুলি অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। হঠাৎ ট্রিপ প্ল্যান করার জন্য আমাদের কোনো টিকিট কাটা আগে থেকে ছিল না, এবং তৎকালে টিকিট কেটে আমরা পেয়েছিলাম কামরূপ এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে 6:35 আর সেই দিন প্রচণ্ড বৃষ্টি। তাই আর কিছু না ভেবে ব্যাগপত্র গুছিয়ে আমরা বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছিলাম হাওড়ার উদ্দেশ্যে কামরূপ এক্সপ্রেস ধরার জন্য। আমাদের প্ল্যানিং মতোই ট্রেন একটুও না ঝুলিয়ে আমাদের 5:30টার মধ্যে পৌঁছে দিয়েছিল হাওড়া স্টেশনে, যেখানে আমাদের যেতে হবে 8 অথবা 9 নম্বর প্ল্যাটফর্মের সামনে। রোজ অফিস যাওয়ার সময় এই প্ল্যাটফর্মগুলো দিয়েই যাই, আর ভাবি কবে খুব দূরে কোথাও ঘুরতে যাবো এই ট্রেনগুলো চড়ে, আর ফাইনালি সেটা সাকসেসফুল হচ্ছে। আমাদের ট্রেন ফাইনালি অ্যানাউন্স করে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে, যেটা 6:35 ছেড়ে পৌঁছাবে এনজেপিতে 5:15 নাগাদ। ট্রেনও এসে গেছে, আর আমাদের কোচ নাম্বার ছিল B5। তাই বাইরে কিছুটা ফটো সেশন করে আমরা উঠে পড়েছিলাম ট্রেনে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এনজেপি আমাদের নিয়ে যাওয়ার জন্য 6:40, যেটা টাইমের থেকে মাত্র 5 মিনিট লেট। সেটা রাস্তাতে মেকআপ করেই দেবে। তো সেদিনের মতো আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে যখন দেখলাম, তখন চারিদিকে অলরেডি বৃষ্টি হয়েই যাচ্ছে। সাথে একটু ভয় তো ছিলই যে আদৌ আমরা ঠিকঠাক সাইট সিন করতে পারবো কি না। এনজেপি পৌঁছানোর আগে দূরে যখন এই পাহাড়ের সারিগুলি দেখা যায়, তখন মন থেকে জানান দেয় এই তো আমরা পাহাড়ের কাছে এসেই গেছি, আর একটুখানি। ট্রেনটির যদিও স্টপেজ অনেক, তাও অ্যারাইভাল টাইমের থেকে মাত্র 15 মিনিট লেটে আমাদের পৌঁছে দিয়েছে আমাদের গন্তব্য এনজেপি স্টেশনে। আমাদের ব্যাগপত্র নিয়ে নেমে পড়েছি এনজেপি স্টেশনে সময় থেকে মাত্র 15 মিনিট পরেই। এবারে হোমস্টে থেকে শুরু করে গাড়ি বুকিং সব আমরা নিজেরাই করেছিলাম, এবং ড্রাইভার দাদাকে ফোন করে জানতে পারলাম উনি অলরেডি পার্কিংয়ে এসেই গেছেন এবং আমাদের ওয়েট করছেন। এই যে আমাদের ড্রাইভার দাদা এবারে আমাদের পুরো পাহাড় ঘুরিয়ে দেখাবেন, আর এনার গাড়ি করেই আমরা ঘুরে বেড়াবো। ফাইনালি আমরা গাড়িতে উঠছি, এখন যাব টুয়ার্ডস কোলাখাম। যে বাকিরাও গাড়িতে উঠছে, গাড়ি অলরেডি এসে গেছে, লাগেজ লোড হয়ে গেছে। তো আমরা বেরোবো এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে। দেখা যাক রাস্তা কেমন থাকে। আগের দিন রাত থেকে বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা জাস্ট অসাম ছিল। আর এবারে আমাদের প্রথম গন্তব্য ছিল কোলাখাম, যেটা লাভা থেকে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে আধা ঘন্টা মতো ডিস্টেন্সে অবস্থিত। আজকে আমাদের ট্যুর প্ল্যান শুনলাম, আজকে আমরা এনজেপি থেকে কোলাখাম পৌঁছাবো গুরুবাথান হয়ে। আর কোলাখাম অবস্থিত লাভা থেকে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে 30 মিনিটের ডিস্টেন্সে অবস্থিত। জায়গাটি সত্যি খুব সুন্দর, যখন আমরা বুক করার সময় ইমেজে দেখেছিলাম। লাভা থেকে কোলাখাম পৌঁছানোর রাস্তাটা একটু খারাপ, তাই আমাদের একটু ডাউট ছিল যেহেতু বৃষ্টি হয়েছে রাস্তাঘাট আদৌ কেমন হবে। তাই আমরা এখনকার সুন্দর রাস্তাঘাট এনজয় করতে করতে চলেছিলাম গরুবাথানের পথে। এই যে আমরা করোনেশন ব্রিজ ক্রস করছি এই গরুবাথান পৌঁছানোর জন্য। করোনেশন ব্রিজ ক্রস করার পর এই রাস্তাটা সোজা চলে গেছে ডুয়ার্স। আর রাস্তাটা এক কথায় অসাম ছিল, একটুও খানাখন্দ নেই। আমি পার্সোনালি রাস্তাটা খুব এনজয় করেছি, এবং ইচ্ছা আছে পরে কোনো দিন নিজে সেলফ ড্রাইভ করে এই রাস্তায় ঘুরতে আসার। গরুবাথান পৌঁছানোর ঠিক একটু আগেই শুরু হয়ে গেছে এরকম সুন্দর চা বাগানের দৃশ্য, যেগুলো আমাদের খুব মুগ্ধ করেছিল। বেঙ্গলের নিজস্ব সাইট সিন স্পট বাদ দিলেও ছোটোখাটো এই যে পাহাড়ের যে ভ্যালিগুলো দেখা যায়, সেগুলো এক কথায় খুব সুন্দর হয়। গরুবাথান হয়ে কোলাখাম যাওয়ার পথে এরকম একটি স্পটে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। দেখতে পাচ্ছি যাওয়ার কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, কিন্তু জাস্ট দেখা যাচ্ছে খুব সুন্দর এটা লাগছে। এখানে একটা হেয়ার বিন্ড টার্ন আছে, আর ঠিক এর পাশে একটা ছোট্ট রেস্টুরেন্ট। জায়গাটার নাম জানি না, কিন্তু সুন্দর একটা বসার জায়গা আছে। আর জাস্ট চারপাশের ভিউটা এরকম। যদি রাস্তাটা উঠে এসেছে,
ঘড়িতে বাজে 9:30 আর হোমস্টেতে ফোন করে জানতে পারলাম যে আমাদের চেক ইন করতে 11টার আগে দেওয়া হবে না, আর সেখানে কোনো ব্রেকফাস্টও পাওয়া যাবে না। তাই ভাবলাম রাস্তা থেকে কোথাও ব্রেকফাস্ট করে নেওয়া যাক। লাভা থেকে একটু আগে এই ক্যাফেটা আমরা সুন্দর খুঁজে পেলাম, যার আশেপাশে ভ্যালির একটি সুন্দর ভিউ রয়েছে। এখান থেকে আমরা কিছু ফ্রায়েড ম্যাগি আর তার সাথে কফি অর্ডার দিয়ে নিয়েছিলাম। পাহাড়ি রাস্তা, সুন্দর পরিবেশ আর তার সাথে ভেজ ম্যাগি একটা অসাধারণ কম্বিনেশন ছিল। আর তার সাথে আমরা ডিমের পোচ আর একটা কফিও অর্ডার দিয়ে নিয়েছিলাম। আমরা ফাইনালি লাভা চেকপোস্ট পেরিয়ে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে চলেছি কোলাখাম যাওয়ার জন্য। রাস্তার কন্ডিশন একটু খারাপ ছিল। এবার আমরা বুক করেছিলাম ওয়াগনার গাড়ি, কিন্তু গাড়ির একটু পুরোনো মডেল দেওয়ার জন্য রাস্তাটা সত্যি একটু যাওয়ার একটু সমস্যা হচ্ছিল। এই রাস্তা এলে আপনাদের বলবো বড় গাড়ি বুক করার জন্য, সেক্ষেত্রে একটু প্রবলেম কম হবে। আর আমরা পৌঁছে গেছি আমাদের আজকের হোমস্টে, কোলাখাম ডিলাইট হোমস্টে। হোমস্টের বাইরে ভিউটা জাস্ট এক কথায় অসাম ছিল। এরকম সুন্দর একটা পাহাড়ের ভিউ, আর তার সাথে দূরে ওই বরফে ঢাকা পাহাড়। যদি ওই সিংহটার আমরা নাম জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে আমাদের ফার্স্ট রুম। ঘরে ঢুকে বেড আছে দুটো, একটা ডাবল, একটা সিঙ্গেল। যদি এবার আমরা দুজনেই থাকবো। পর্দা আছে, দেখ পর্দা সরালেই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। কাঞ্চনজঙ্ঘা অলরেডি দেখা যাচ্ছে হালকা ফুলকা। আর সোজা গিয়ে একটা মিরর আছে, বসার টেবিল আছে এখানে একটা, এখানে একটা র্যাক আছে। আর এই হলো ওয়াশরুম, খুব সুন্দর ওয়াশরুম। গিজার আছে, বেসিন আছে, কোমরটাও সুন্দর, শাওয়ার আছে। আমি একটু লম্বা, সেই অনুযায়ী শাওয়ারটা একটু শর্ট হাইটের, ম্যানেজ করে নেওয়া যাবে একদিনের জন্য, ঠিকঠাক। ফাইনাল মানে রেডি হয়ে গেছি অলমোস্ট। ঘড়িটা এখন বাজে হচ্ছে 12:16। একটু ঘুরতে বেরোবো আশপাশটা হেঁটে, পুরোটাই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের আন্ডারে। একটু হেঁটে হেঁটে ঘুরবো, তারপর লাঞ্চ করব। এই হচ্ছে আমাদের হোমস্টের বারান্দা। আমার বেশ ভালো লাগছে অ্যাকচুয়ালি। আমি ফার্স্ট টাইম এরকম একটা সামনে ভিউ বলা একটা একদম রুম থেকে কাঁচের জানলাটা খুললেই আর কি একটা পাহাড়ের ভিউ দেখা যাবে, এরকম একটা দৃশ্য দেখবো। তো বেশ ভালো লাগছে। জাস্ট হোমস্টের বাইরেটা, কোলাখাম ডিলাইট হোমস্টে, জাস্ট নিচে এটা আছে। এই যে আমাদের গাড়ি দাদা, আমরা এই গাড়ি করে আজকে এসছি এনজেপি থেকে। কুকুর ছানা মিলে খেলা করছে এখানে, সুন্দর পাহাড়ি কুকুর। লাঞ্চ দেবে বললো অ্যারাউন্ড 1:30 নাগাদ। ঘড়িতে এখন বাজে 12:43। একটু হাঁটতে বেরিয়েছি জাস্ট রাস্তা দিয়ে, যে রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে। সোজা আমরা উপর থেকে এসেছিলাম, এই রাস্তাটা আরো নিচের দিকে নেমে যাচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ, পেছনে বাকিরা হাঁটতে হাঁটতে আসছে আর আমরা এগিয়েছি সামনের দিকে। এই একজন আমাদের আজকে হাঁটার সঙ্গী হয়েছে আজকে। এখন শুনলাম দার্জিলিং ঢুকতে নাকি 4 থেকে 5 ঘন্টা সময় লাগছে। তার থেকে ভালো এইসব অফবিট জায়গাগুলো আসুন আর ঘুরে যান, খুব সুন্দর লাগবে আপনাদের নিরিবিলির মধ্যে অনেকটা সময় কাটানোর জন্য। যা সুন্দর একটা পাখির আওয়াজ হচ্ছে চারিদিকে, আর একটা অন্যরকম অনুভূতি হচ্ছে রাস্তার মধ্যে, পুরো নির্জন একটা পরিবেশ। কেউ নেই চারিদিকে, জাস্ট আমরা 4জনেই হাঁটাচলা করছি। হালকা হালকা রোদ্দুর আস্তে আস্তে উঠছে।
আমরা ফিরে এসেছি আমাদের হোমস্টেতে। আর আজকের মেনুতে ছিল ভাত, সবজি, আলু ভাজা, ডাল, স্যালাড আর তার সাথে ডিমের কারি। খাওয়া দাওয়ার এভারেজ ছিল, খুব হাইফাই ছিল না, তাও হোমস্টে অনুযায়ী ঠিকঠাকই ছিল। এখন বাজে ঘড়িতে 5টা, বিকেলে একটু হাঁটতে বেরোলাম। এখন চারিদিকের পরিবেশটি কিরকম আছে। তখন আমরা হাঁটতে হাঁটতে নিচের দিকে গেছিলাম, আর এখন যাচ্ছি সেই রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে আমরা লাভা থেকে সোজা এই কোলাখামের দিকে এসেছি। এই রাস্তাটা সোজা উঠে গেছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের দিকে। প্রত্যেক পাহাড়ে ঘুরতে গেলে একজন পথচারীকে সাথে পাওয়াই যায়। রিভারেরিস আর্মিওটি আমাদের পথচারী হয়েছে কোলাখামে ঘুরতে। এই পাহাড়ের ফাঁক দিয়ে আরও একটা সুন্দর জিনিস দেখাই। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে শহরটি, ওইটি হলো লাভা। আর আমরা লাভা থেকে ঠিক এতটাই নিচে আছি। কালকে আমাদের লাভা সাইট সিন প্ল্যান, এবং কালকে আমরা চাঙ্গি ওয়াটারফল হয়ে এই লাভা সাইট সিন করেই আমরা পরবর্তী গন্তব্য রিসপে পৌঁছাবো। আলো আস্তে আস্তে আরও কমতে শুরু করেছে, তাই আমরা যতটা এসেছিলাম আবার ফিরে চললাম আমাদের কোলাখাম ডিলাইট হোমস্টের পথে। এই সুন্দর স্বর্ণালী ভিডিও অনেক এনজয় করো। মনে নেই লিরিক্সটা। হোমস্টে ফিরে এসে হোমস্টের বারান্দা থেকে এরকম একটি সুন্দর ভ্যালির দৃশ্য দেখলাম। আর ওই যে দূরে দেখা যায় ওটিই হলো নর্থ বেঙ্গলের গুরুদেব কাঞ্চনজঙ্ঘা, যেটি আলো আবার ফাঁক দিয়ে সুন্দর দেখা যায়। চারিদিকে আলোগুলো এখন জ্বলে উঠেছে, দেখতেই পাচ্ছেন পাহাড়ে, খুব সুন্দর দেখতে লাগছে। পাহাড়ে ঘুরতে এলে কীভাবে সকাল থেকে বিকাল আর বিকাল থেকে সন্ধে হয়ে যায় সত্যি সেটা বোঝাই যায় না। তবে আমরা এই কোলাখামের বারান্দাতে বসে বসে একটা সুন্দর সন্ধে সেদিন উপভোগ করেছিলাম। আজকে ইভিনিং স্ন্যাক্সে দিয়ে গেছে মোমো, প্রবাবলি ভেজ মোমো আছে, তার সাথে একটু চাটনি, আর তার সাথে দুধ চা। দুধ চায় কোনো চিনি দেওয়া ছিল না। রাত্রিবেলা এখন আমরা বসে আছি আমাদের কোলাখামের হোমস্টের বারান্দাতে। বাইরেটা জাস্ট অসাম ভিউস। দূরে অলরেডি কাঞ্চনজঙ্ঘা আছে, কিছুটা দেখা যাচ্ছিল, কিন্তু এখন যেহেতু রাত হয়ে গেছে আর চাঁদের আলো সেরকম নেই, ক্লাউডিও আছে, ওই জন্য দেখা যাচ্ছে না। পাহাড়ে এলে তাড়াতাড়ি ডিনার সেরে নিতেই হয়, তাই আমরা রাত 9টা নাগাদ চলে এলাম ডিনার টেবিলে। আর আজকের মেনুতে ছিল ভাত, আলু ভাজা, ডাল আর তার সাথে চিকেন। আর যারা রুটি খাবে তাদের জন্য ওই রুটি, আলু ভাজা আর চিকেন। চিকেনটা বেশ ভালোই বানিয়েছিল কোলাখাম ডিলাইট হোমস্টেতে। গুড মর্নিং ফ্রম ডে 2 এট কোলাখাম। তো আজ সকাল বাজে এখন 7টা। সকালে কুয়াশা ছিল, সেজন্য আমরা সানরাইজ দেখতে পাইনি। এখন 7টা নাগাদ উঠলাম, এখন দেখতে পাচ্ছি অলরেডি সূর্য উঠে গেছে, খুব পরিষ্কার, আর কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। সেই ভিউটাই আপনাদের দেখাবো একবার। আজ আমাদের ব্রেকফাস্টের মেনুতে আছে আলু পরোটা, তার সাথে চাটনি আর তার সাথে টমেটো সস। সুন্দর একটা জিলিপি স্ট্রাকচারে সস রাখা হয়েছে এখানে, খুব সুন্দর দেখতে লাগছে। থ্যাংক ইউ ফর দ্যাট।
ভাবলাম আমাদের হোমস্টেটা একটু পুরোপুরি ঘুরিয়ে দিই। জাস্ট এটা হচ্ছে এন্ট্রান্স। এখান থেকে সোজা গিয়ে দেখতে পাবেন পাহাড়ের ভ্যালির একটা সুন্দর ভিউ। আর তারপর আপনাদের নিচে পৌঁছানোর জন্য এই সিঁড়ি বেয়েই নেমে যেতে হবে সোজা। এখানে ওপরে দুখানা রুম আছে, যেগুলোর ভাড়া সম্ভবত 1800 করে পার হেড প্রতিদিন, এবং নিচে যেগুলো রুমগুলো আমরা বুক করেছিলাম সেগুলো নিয়েছিল 1500 টাকা করে। এটা হলো এদের ডাইনিং হল। আমরা চলে এসেছি চেঙ্গি ওয়াটারফলসের দিকে। যে রাস্তা দিয়ে আমরা এলাম সেই রাস্তা দিয়ে নিচের দিকে নামতে হবে। এখান থেকে 15-20 মিনিট টাইম লাগবে বললো পৌঁছাতে, আর আধা ঘন্টা মতো ট্রেক আছে। দেখা যাক কতক্ষণ লাগে ওখানে পৌঁছাতে। রাস্তা ধরে কালকে আমরা লাঞ্চের আগে ঘুরতে বেরিয়েছিলাম, সেই রাস্তা ধরেই আমাদের সোজা নেমে যেতে হবে চেঙ্গি ওয়াটারফলস যাওয়ার জন্য। ড্রাইভার দাদা বলল আমাদের ওয়াটারফল পৌঁছতে মোটামুটি আধা ঘন্টা মতো সময় লাগবে। কোলাখামের পুরো রাস্তাটাই একটু ভাঙাচোরা, এখনও পর্যন্ত সংস্কার হয়নি, তাই এলে আপনারা অবশ্যই বড় গাড়িতে আসবেন, না হলে আপনাদের একটু প্রবলেম হতেই পারে। আমরা ফাইনালি পৌঁছে গেছি চেঙ্গি ওয়াটারফল স্টার্টিং পয়েন্টে, যেখান অবধি গাড়ি যায়, এবং এখান থেকে আমাদের হেঁটে নিচে নামতে হবে। এখান থেকে লাঠি ভাড়া পাওয়া যায়, যেগুলি নেয় 10 টাকা করে প্রতি পিস। এই এপিসোডটি এখানেই শেষ করছি, এবং এর পরের এপিসোডে দেখতে পারবেন আমরা এই ট্রেক করে কিভাবে চেঙ্গি ওয়াটারফলস পৌঁছেছিলাম, আর তারপর সেখান থেকে উঠে আমরা কিভাবে লাভাতে কী কী সাইট সিন করেছিলাম। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এপিসোডে।